দেখুন বন্ধুরা, আমার ছেলে ও তার বন্ধুরা মিলে রথ টেনে নিয়ে আসে। দেখুন সবাই কত আনন্দ করছে। দেখুন বন্ধুরা, এটা রথ বানানো হয়েছে। জগন্নাথের ছবিটা দেখুন। জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়িতে বানিয়েছে। দেখুন বন্ধুরা, টেনে নিয়ে যাচ্ছে এরা। বন্ধুরা, আমাদের গোটা পাড়াটি ঘুরছে রথ নিয়ে। দেখুন বন্ধুরা, এই লেগে যাবে রে, এই সরিয়ে আয় না। দেখুন বন্ধুরা, বোম ফাটাচ্ছে কেমন। দেখুন বন্ধুরা, জগন্নাথ ঠাকুরটি ঘরকে নিয়ে চলে আসছে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি পনির, বাড়িতে বানানো পনির, লেবু, আর এটা কালো জিরে, আর এখানে রেখেছি ভেজে রাখা বাদাম, আর পাঁপড়, আর যে লবণ, আর দুটো শুকনো লঙ্কা, আর এখানে আছে বেসন। কুড়ুনি করে কুড়ে নিচ্ছি। এই পনিরটি আমরা বাড়িতে বানিয়েছিলাম। দেখুন দোকানের মতোই পনিরটি দেখাচ্ছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে চায়ের সাথে। দেখুন বন্ধুরা, পুরো পনিরটি কুড়ানো হয়ে গেছে। দেখুন এতটা পনির নিয়েছি আমরা। এরপর বাদামগুলি মিক্সিতে কুটে নেব। দেখুন বন্ধুরা, বাদামটি মিক্সিতে কুটে নিয়েছি। এখানে এইভাবে করানো হবে, জল দিয়ে নয়, শুকনোটা। দেখুন বন্ধুরা, শুকনো কলায় ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা, এগুলি বিচা। বন্ধুরা, একটি পাত্রে 4 চামচ বেসন গুলে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলি তুলে একটু দলে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেতে সেন্ট আসে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলি এরকমভাবে ফাটিয়ে বীজগুলি বের করে নেব। দেখুন একটা বীজ নেই। এইভাবে বীজগুলো বের করে নিয়েছি। এবার এগুলো দলে নেব একটু।
দেখুন কত সুন্দর ভেজে নিয়েছিলাম বলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এদিকে বেসনগুলি জল দিয়ে গুলে নিচ্ছি, একটু পাতলা করে গুলে নেব। এতে পাঁপড়গুলি ডুবিয়ে নিতে হবে তো। দেখুন বন্ধুরা, এইখানে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। একটু ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পনিরটির সঙ্গে একটু নুন মাখিয়ে নেব, আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এই ডলে রাখা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম পেস্ট। এগুলো একসাথে মাখিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এখন ধনে পাতাটা দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে অল্প চিনি দেবেন, আর না চাইলে চিনি দেবেন না। আমরা একটু চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলি মিক্সড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই দোকানের কিনে আনা পাঁপড়, এই পাঁপড়গুলি জলে একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নিলে এটা ভেঙে যাবে না। আমরা নিয়েছি এই গোল পাঁপড়গুলি, আপনারা বড় পাঁপড় নিলে অর্ধেক করে নেবেন। দেখুন এইভাবে তুলে নিয়েছি। জলটি একটু একদিকটা চিপে নেব। দেখুন বন্ধুরা, এরপর বেসনে ডুবিয়ে নিচ্ছি। এবার এতে পুরটি দিয়ে দেব। দিয়ে এইভাবে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে মুড়ে নেবেন। আপনারা অন্য শেপ চাইলেও অন্য শেপ দিতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে বেসনে ডুবিয়ে নিয়ে এটি এইভাবে মুড়ে নিতে হবে সিঙ্গাড়ার মতো করে। এরপর পুর দিয়ে দিচ্ছি।
হয়ে গেল। দেখুন বন্ধুরা, কড়াইটি গরম হয়ে গেছে। এবার এতে সাদা তেল ঢেলে দেব, দিয়ে সিঙ্গাড়াগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে সিঙ্গাড়াগুলি ছেড়ে নেব। পাঁপড় দিয়ে পনির সিঙ্গাড়া। দেখুন বন্ধুরা, এপিঠ সেপিঠ দুপিঠ উল্টিয়ে এটি ভেজে নেব। আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। কত সুন্দর ভাজা হচ্ছে। বন্ধুরা, এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলি তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে।